দুই যুগের বেশি অভিনয় ক্যারিয়ার যার সেই অভিনেত্রী ঋতুপর্ণার বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগ। কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বিস্তারিত থাকছে হাসনাত জুবাইরের প্রতিবেদনে। ঋতুপর্ণা সেনগুপ্ত কলকাতা ভিত্তিক চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র। দুই যুগের বেশি সময় ধরে অভিনয় করেছেন প্রায় ২ শতাধিক সিনেমায়। সেই ঋতুপর্ণাকে রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের প্রায় ৫ বছর পর আবারও ঋতুপর্ণাকে তলব করল ইডি। জানা যায় আগামী ৫ জুন ইডির দপ্তরে তাকে ডেকে পাঠানো হয়েছে। ঋতুপর্ণা বর্তমানে আমেরিকায় রয়েছেন। বুধবার ইমেইলে তাকে তলব করা হয়েছে। রেশন দুর্নীতিতে গ্রেফতার এক অভিযুক্তের সঙ্গে টলিউড এই অভিনেত্রীর প্রায় ১ কোটি টাকা লেনদেনের হদিশ মিলেছে তদন্তে। সেই অর্থের গন্তব্য জানতেই ঋতুপর্ণাকে ডেকে পাঠানো হয়েছে। ইডির তলব প্রসঙ্গে পশ্চিমবঙ্গের গণমাধ্যমের কাছে ঋতুপর্ণা বলেন, এই বিষয়ে আমি কিছুই জানি না। রেশন দুর্নীতি কি সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এটি আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে। এর আগে ২০১৯ সালে ঋতুপর্ণা ও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে রোজ ভ্যালি কাণ্ডে তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল। একসময় বেশ কিছু বাংলা সিনেমা প্রযোজনা করেছিল রোজ ভ্যালি। সেই সূত্রে ঋতুপর্ণার সঙ্গে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর যোগাযোগ ছিল বলে ইডির তরফ থেকে সে সময় জানানো হয়। হাসনাত জুবাইর, নিউজ ডেস্ক, বাংলাভিশন।